সাতচুন্নির অভিশাপ। বছরের একটি বিশেষ সময় গ্রামের সবাই মিলে মেলার আয়োজন করে। মেলায় ধুমধাম, আলো আর মানুষের কোলাহলে ভেসে আসতো দূর থেকে। কিন্তু মেলার প্রাঙ্গণে এক কোণে ছিল এক জায়গা যেখানে সন্ধ্যার পরে কেউ যেত না। জায়গাটি ছিল একটি পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ, যা একসময় ছিল গ্রামবাসীর পূজার স্থান। কিন্তু এখন তা হয়ে উঠেছে এক ভয়ের প্রতীক, কারণ সেখানে বাস করে সাতচুন্নির অভিশপ্ত আত্মা। অনেক বছর আগের কথা, গ্রামে ছিল একটি সুন্দরী মেয়ে, তার নাম ছিল চুন্নি। চুন্নি ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। তার রূপের কথা চারদিকে ছড়িয়ে পড়তেছিল, কিন্তু তার জন্ম এক নিষিদ্ধ সম্পর্কে। সে একটি সম্পর্ক করেছিল, সেটা তার বাবা মেনে নেয়নি। চুন্নি তার বাবার স্মৃতির জন্য অপেক্ষা করত, কিন্তু দিন দিন তার আশা ক্ষীণ হয়ে আসতো। তার বাবার অবহেলা আর সমাজের বিদ্রূপ সহ্য করতে না পেরে একদিন চুন্নি সেই মন্দিরে আত্মহত্যা করে। মৃত্যুর আগে চুন্নি তার বাবাকে অভিশাপ দিয়ে যায় যে যারা সে মন্দিরে প্রবেশ করবে তাদের মৃত্যু হবে। মন্দিরটি ধীরে ধীরে প্রতিহত হয়ে যায় আর লোকমুখে প্রচার হতে থাকে যে মন্দিরে চুন্নির আত্মা এখনো আটকে আছে। চুন্নি পরিণত হয় সাতচুন্নিতে, এক অশুভ আত্মায় যে কখনো আর প্রতিশোধের অপেক্ষায় আছে। মেলা চলাকালীন কয়েকজন যুবক সিদ্ধান্ত নেয় যে সেই অভিশাপ মন্দিরে তারা প্রবেশ করবে। তারা ছিল কুসংস্কার বিশ্বাসী, তারা এগুলো বিশ্বাস করতো না। তারা বলতো এসব গল্প শুধু লোকেদের ভয় দেখানোর জন্য বানানো হয়েছে। এক সন্ধ্যায় তারা মন্দিরের দিকে রওনা হয়। মন্দিরের ধ্বংসাবশেষের কাছে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। প্রথমে তারা অনুভব করে বাতাস হঠাৎ শীতল হয়ে গেছে, গায়ের রোম দাঁড়িয়ে যায়, আর মাটির নিচে থেকে এক অদ্ভুত গন্ধ ভেসে আসতে থাকে। তারা পরস্পরের দিকে তাকায়, কিন্তু কেউ কিছু বলে না। হঠাৎ করে এক অশরীরীর কণ্ঠে ভেসে আসে মন্দিরের ভেতর থেকে, যেন কেউ ফিস ফিস করে ডাকছে। ভয়ের শীতল স্রোত বয়ে যায় তাদের শির দাঁড়া বেয়ে, কিন্তু তারা নিজেদের সাহসী প্রমাণ করতে এগিয়ে যায়। মন্দিরের ভিতরে প্রবেশ করার পর তারা দেখতে পায় এক ছায়ামূর্তি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। মূর্তিটির চোখে ছিল প্রতিশোধের আগুন এবং বিকৃতি হাসি। তারা ভয়ে দিশেহারা হয়ে পড়তে থাকে, কিন্তু মন্দির থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায় না। তাদের শরীরে ভারী হয়ে আসে, যেন কেউ তাদের আটকে রেখেছে। সাতচুন্নি তাদের দিকে এগিয়ে আসে এবং ফিসফিস করে বলে, তোমরা আমার অভিশাপ ভঙ্গ করতে এসেছো, তোমাদের কোনো রক্ষা নেই। তাদের শরীরের উপর এক অদ্ভুত চাপ সৃষ্টি হয়, তারা আর নড়াচড়া করতে পারে না। একে একে তাদের চোখের সামনে অন্ধকার নেমে আসে এবং তারা অজ্ঞান হয়ে পড়ে। সেই আত্মাটা তাদেরকে ঘাড় মোটকে দিয়েছে এবং তাদেরকে মেরে ফেলেছে। পরদিন সকালে গ্রামের মানুষ তাদের লাশ মন্দিরের সামনে পড়ে থাকতে দেখে। তাদের মুখে ছিল ভয়ের চিহ্ন আর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছাড়াই তারা মৃত। গ্রামের সবাই বুঝতে পারে সাতচুন্নির অভিশাপ এখনো জীবন। যারাই তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে আসবে তাদের শেষ হবে একইভাবে। সেই ঘটনার পর থেকে কেউ আর মন্দিরের ধারে কাছে যায়নি এবং সাতচুন্নির গল্পটি আরো গভীর হয়ে গ্রামবাসীর সামনে জায়গা করে নেয়। অভিশপ্ত মন্দিরটি হয়ে ওঠে এক ভয়ঙ্কর প্রতীক, আর সাতচুন্নির নাম হয়ে যায় আতঙ্কের উৎস।